So good evening dear students, my name is Joy Das. आज हमारे टॉपिक হচ্ছে প্রফিট এন্ড লস, লাভ এবং ক্ষতি। তো গতদিন আমরা কি করেছিলাম, এই প্রফিট এন্ড লসের যেগুলো ফর্মুলা ছিল, যেগুলো নিয়ম ছিল, ওইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। লাভ এবং ক্ষতির নিয়মগুলো আমরা বুঝেছিলাম। ওই ফর্মুলা বা নিয়মগুলো অ্যাপ্লাই করে আজকে আমরা প্রফিট এন্ড লসের ম্যাথসগুলো সলভ করব। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা কি, কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹520। যে কোনো একটা আর্টিকেল কস্ট প্রাইস কত দিয়েছে, ₹520 অ্যান্ড সেলিং প্রাইস ₹630। আর সেলিং প্রাইস কত, ₹630। ফাইন্ড প্রফিট অর লস। প্রফিট হয়েছে না লস হয়েছে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের ক্রয় মূল্য 520 টাকা। একটি দ্রব্যকে 520 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে এবং বিক্রয় মূল্য 630 টাকা হইলে লাভ বা ক্ষতি নির্ণয় করো। আর ওই দ্রব্যটা বিক্রি করা হয়েছে 630 টাকায়, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এখানে কোয়েশ্চনে কি কি দেওয়া আছে ওইগুলো লিখবো। দেখো, কস্ট প্রাইস দেওয়া আছে কত, ₹520। সেলিং প্রাইস দেওয়া আছে কত, ₹630। বা ক্রয় মূল্য দেওয়া আছে 520 টাকা আর বিক্রয় মূল্য দেওয়া আছে 630 টাকা। ওইগুলো ফার্স্ট আমরা লিখবো, ঠিক আছে। সলিউশন দিয়ে সিপি বা কস্ট প্রাইস কত, ₹520। এখন এসপি বা সেলিং প্রাইস কত, ₹630। এখন ভালো করে বুঝো, যখন দেখবে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বেশি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তখন মনে করবে প্রফিট হয়েছে। কি হয়েছে, প্রফিট বা লাভ। কোন সময় বুঝবে, যখন দেখবে সিপি থেকে এসপিটা বড়। সিপি কত দিয়েছে, 520। এসপি কত দিয়েছে, ₹630। এসপিটা বড় তো 520 থেকে, এই জন্য প্রফিট হয়েছে। ক্লিয়ার হয়েছে, প্রফিট বা লাভ হয়েছে। তো প্রফিট বা লাভের ফর্মুলা কি, P = SP - CP। ওই ফর্মুলাটা আমি গতদিন তোমাদের বুঝিয়েছিলাম। তো এসপি কত দিয়েছে, ₹630 মাইনাস সিপি কত, ₹520। যদি আমরা মাইনাস করি কত হবে আনসার, ₹110। তাহলে আমাদের প্রফিট বা লাভ কত বেরোলো, 110। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹800। এখন এই কোশ্চেনে কস্ট প্রাইস কত দিয়েছে, ₹800 এন্ড সেলিং প্রাইস ইজ ₹950। আর সেলিং প্রাইস কত, ₹950। ফাইন্ড প্রফিট অর লস। তো প্রফিট হয়েছে না লস হয়েছে বের করবো। সেম আগের ম্যাথসের মতো সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের ক্রয় মূল্য 800 টাকা। যে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য কত, 800 টাকা এবং বিক্রয় মূল্য 950 টাকা। ওই দ্রব্যটাকে বিক্রি করা হয়েছে 950 টাকায়। এখন আমরা কি বের করবো, লাভ বা ক্ষতি। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা দেখবো কোয়েশ্চনে কি কি ভ্যালু দেওয়া আছে। কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দেওয়া আছে কত, 800। সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 950। ওইগুলো ফার্স্ট আমরা লিখবো। তো ফার্স্ট লিখে নিই, সিপি বা ক্রয় মূল্য কত, ₹800। এসপি বা বিক্রয় মূল্য কত, ₹950। এখনও দেখো সিপি থেকে এসপিটা বড়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, এই জন্য কি হবে, প্রফিট বা লাভ। তো প্রফিট বা লাভ কিরকম বের করবো আমরা, এসপি মাইনাস সিপি। এসপি কত, ₹950 মাইনাস সিপি কত, ₹800। 950 থেকে 800 মাইনাস করলে কত হবে আনসার, ₹150। তাহলে আমাদের প্রফিট বা লাভ কত বেরোলো, 150। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন দেখে নেই। Cost price of an article is ₹700 and selling price is ₹650. Find profit or loss. যে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস দিয়েছে ₹700 আর সেলিং প্রাইস দিয়েছে ₹650। এখন আমরা বের করব কি প্রফিট না লস হয়েছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের ক্রয় মূল্য 700 টাকা এবং বিক্রয় মূল্য 650 টাকা হইলে লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। কোয়েশ্চনে কী কী দেওয়া আছে ফার্স্ট আমরা এগুলো দেখি। কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত দিয়েছে ₹700, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত দিয়েছে ₹650। ফার্স্ট ওই দুইটা হিন্ট আমরা লিখবো। তো ফার্স্ট লিখলাম সিপি বা ক্রয় মূল্য কত ₹700, এসপি বা বিক্রয় মূল্য কত ₹650। এখন ভালো করে দেখো, সিপি থেকে কিন্তু এসপিটা ছোট। সিপি কত ₹700, এসপি কত ₹650। দ্যাট মিনস লস হয়েছে। যখনই দেখবে সিপি থেকে এসপিটা ছোট হবে তখনই মনে করবো কি লস হয়েছে। বা ক্রয় মূল্য কত ₹700 আর বিক্রয় মূল্য কত ₹650। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা ছোট, তো এই জন্য কী হবে ক্ষতি হবে। তো আমরা এখন লস বা ক্ষতি বের করব। ফর্মুলা কি লস বা ক্ষতির? সিপি মাইনাস এসপি। সিপি কত ₹700 মাইনাস এসপি কত ₹650, মাইনাস করলে কত হবে ₹50। তাহলে আমাদের লস বা ক্ষতি কত বেরোলো ₹50। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। Cost price of an article is ₹1,500 and selling price is ₹1,300. Find profit or loss. যে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস এখন কত দিয়েছে ₹1,500, সেলিং প্রাইস কত ₹1,300। বের করবো আমরা প্রফিট অর লস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের ক্রয় মূল্য 1500 টাকা এবং বিক্রয় মূল্য 1300 টাকা হইলে লাভ বা ক্ষতি নির্ণয় করো। ক্রয় মূল্য দিয়েছে 1500 টাকা, বিক্রয় মূল্য দিয়েছে 1300 টাকা। এখন আমরা বের করবো লাভ না ক্ষতি হয়েছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনে দেখে নেই কী কী দেওয়া আছে। দেখো কস্ট প্রাইস দেওয়া আছে 1500 বা ক্রয় মূল্য 1500 টাকা, সেলিং প্রাইস আর বিক্রয় মূল্য কত দিয়েছে 1300। তো ফার্স্ট ওই দুটো আমরা লিখে নেই। সিপি ইকুয়াল টু 1500, এসপি ইকুয়াল টু 1300। এখন দেখো সিপি থেকে এসপিটা ছোট, সিপি 1500, এসপি 1300। তো আগের ম্যাথসের মতো আমরা কি করব লস বের করব, কারণ যখনই সিপি থেকে এসপিটা ছোট হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা ছোট হবে, তখনই মনে করবে লস বা ক্ষতি হয়েছে। তো লস বা ক্ষতি ইকুয়াল ফর্মুলা কি সিপি মাইনাস এসপি। সিপি কত ₹1500 মাইনাস এসপি কত ₹1300। মাইনাস করলে কত হবে আনসার ₹200। তাহলে আমাদের লস বা ক্ষতি কত পেলাম ₹200। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Cost price of an article is ₹7,000 and it was sold at a profit of ₹2,500. Find its selling price. বলেছে কি যে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত ₹7,000 আর এটাকে সোল্ড করা হয়েছে ₹2,500 প্রফিটে। ক্লিয়ার হয়েছে? ₹2,500 প্রফিটে এটাকে সোল্ড করা হয়েছে। তাহলে আমরা সেলিং প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের মূল্য 7000 টাকা। মূল্য মানে কি এখানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত 7000 টাকা এবং ইহা 2500 টাকা লাভে বিক্রি করা হয়েছে। তবে বিক্রয় মূল্য নির্ণয় করো। আমরা কি বের করবো এখন? বিক্রয় মূল্য দেওয়া আছে কি কি? ক্রয় মূল্য বা সিপি দেওয়া আছে, প্রফিট বা লাভ দেওয়া আছে। বের করবো আমরা এসপি বা বিক্রয় মূল্য। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখবো এখানে সিপি। সিপি কত দিয়েছে ₹7000 বা ক্রয় মূল্য কত 7000 টাকা। এখন লিখবো আমরা প্রফিট বা লাভ। তো প্রফিট বা লাভ কত দিয়েছে ₹2500। বের করবো কি আমরা এসপি। তো এসপির ফর্মুলা কি? প্রফিটের সময় এসপির ফর্মুলাটা ভালো করে বুঝো। প্রফিটের সময় এসপির ফর্মুলা কি হবে? সিপি প্লাস প্রফিট। আমি কালকেও বুঝিয়েছিলাম না, প্রফিটের সময় কি হবে প্লাস আর লসের সময় কি হবে মাইনাস। তো সিপি কত দিয়েছে ₹7000, লিখলাম আমরা ₹7000 প্লাস প্রফিট কত দিয়েছে ₹2500। 7000 প্লাস 2500 প্লাস করলে কত হবে ₹9500। তাহলে ওই আর্টিকেল বা ওই দ্রব্যটার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত ₹9500। তাহলে আমাদের আনসারটা কত ₹9500। কপি করে নাও।
কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস 78.85। বুঝবে ভালো করে, কিন্তু কস্ট প্রাইস কত দিয়েছে 78.85 and it was sold at a profit of rupees 7.63। এগেইন কিন্তু প্রফিট হয়েছে কত, রুপিস 7.63। ফাইন্ড ইটস সেলিং প্রাইস। কি বের করবো আমরা, সেলিং প্রাইস। কোয়েশ্চনে দেওয়া আছে কস্ট প্রাইস আর প্রফিট দেওয়া আছে, বের করবো আমরা সেলিং প্রাইস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের মূল্য 78.85 টাকা এবং ইহা 7.63 টাকা লাভে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করো। আমাদের কাছে ক্রয় মূল্য আছে 78 টাকা 85 পয়সা, লাভ আছে 60 টাকা 63 পয়সা। আমরা বের করবো কি, বিক্রয় মূল্য। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, সিপি বা ক্রয় মূল্য। সিপি বা ক্রয় মূল্য কত দিয়েছে, রুপিস 78.85। তারপরে লিখবো আমরা প্রফিট বা লাভ, কত দিয়েছে 7.63। এখন আমরা বের করবো কি, এসপি। এগেইন প্রফিটের সময় এসপি ফর্মুলা কি হবে, এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট। তো এসপি ফর্মুলা লিখলাম, এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট ইকুয়াল দিয়ে সিপি কত দিয়েছে 78.85 প্লাস প্রফিট কত দিয়েছে 7.63। যদি আমরা প্লাস করি আনসার কত হবে, 5 + 3 কত হলো, 5 + 3 8। এখন দেখো 8 + 6 কত হলো 14, 14 এর 4 ক্যারি 1। এখন দেখো 8 + 7 কত 15 আর ক্যারি 1 এর কত হলো 16, 16 এর 6 আবার ক্যারি 1, ওই 1 এর সাথে ওই 7টা প্লাস হবে, 7 + 1 কত হবে 8। দ্যাট মিন্স আমাদের এসপি বা বিক্রয় মূল্য কত, রুপিস 86.48। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস 2500 and it was sold at a loss of rupees 800. Find its selling price. যে কোনো একটা আর্টিকেলের সিপি কত দিয়েছে রুপিস 2500 আর লস দিয়েছে কত রুপিস 800। বার করবো কি আমরা, সেলিং প্রাইস বা এসপি। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের মূল্য 2500 টাকা, এখানে মূল্য মানে ক্রয় মূল্য 2500 টাকা এবং ইহা 800 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করো। কি বের করবো আমরা, বিক্রয় মূল্য। আমাদের কাছে কি কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 2500 টাকা আর ক্ষতি দেওয়া আছে 800 টাকা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা এসপি বের করবো, তো কোয়েশ্চনে কি কি দেওয়া আছে, সিপি আর লস, ওই দুটো ফার্স্ট আমরা লিখে নিই। সিপি কত দিয়েছে রুপিস 2500, লস কত দিয়েছে রুপিস 800। এখন আমরা এসপি বের করবো, তো এসপি ইকুয়াল টু ফর্মুলা কি হবে, আগে প্রফিটের সময় ফর্মুলা কি ছিল এসপির, সিপি প্লাস প্রফিট। এখন লসের সময় ফর্মুলা কি হবে, সিপি মাইনাস লস। তো ফর্মুলা লিখলাম আমরা সিপি মাইনাস লস। সিপি কত দিয়েছে রুপিস 2500 মাইনাস লস কত দিয়েছে রুপিস 800। 2500 থেকে 800 মাইনাস করলে কত হবে, রুপিস 1700। তাহলে আমাদের এসপি বা বিক্রয় মূল্য কত হলো, রুপিস 1700। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। Cost price of an article is rupees 9250 and it was sold at a loss of rupees 1250. Find its selling price. যে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত দিয়েছে রুপিস 9250 আর লস কত দিয়েছে রুপিস 1250। বের করবো কি আমরা, সেলিং প্রাইস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্যের মূল্য 9250 টাকা এবং ইহা 1250 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করো। আমাদের কাছে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য কত দিয়েছে 9250 টাকা, ক্ষতি দিয়েছে কত 1250 টাকা। বের করবো আমরা বিক্রয় মূল্য। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এখানে লিখবো সিপি বা ক্রয় মূল্য। সিপি বা ক্রয় মূল্য কত দিয়েছে? রুপিস 9250। এখন লিখবো লস বা ক্ষতি, কত দিয়েছে? রুপিস 1250। বের করবো কি আমরা? এসপি বা বিক্রয় মূল্য। তো এসপি ইকুয়াল টু ফর্মুলা কি হবে? লসের সময় মাইনাস হবে যে বলেছিলাম, তো সিপি মাইনাস লস। সিপি কত দিয়েছে? রুপিস 9250 মাইনাস লস কত দিয়েছে? রুপিস 1250। তো মাইনাস করলে আনসার কত হবে? 0 থেকে 0 মাইনাস করলে 0, 5 থেকে 5 মাইনাস করলে 0, 2 থেকে 2 মাইনাস করলে 0, আর 9 থেকে 1 মাইনাস করলে 8। দ্যাট মিনস আমাদের এসপিটা কত? এসপি বা বিক্রয় মূল্য রুপিস 8000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার তারপরে কোশ্চেনটা দেখে নেই। An article was sold for rupees 10,000 and get a profit of rupees 2,800. Find the cost price. যে কোনো একটা আর্টিকেল সোল্ড করা হয়েছে 10,000 রুপিসে, আর 10,000 রুপিসে সোল্ড করার পর প্রফিট হয়েছে রুপিস 2,800। তাহলে আমরা ওই আর্টিকেলের কস্ট প্রাইস বের করব। ক্লিয়ার হয়েছে? কস্ট প্রাইস বের করবো আমরা। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্য 2000 টাকায় বিক্রি করে 2800 টাকা লাভ হয়েছে, তবে ক্রয় মূল্য নির্ণয় করো। আমাদের কাছে কি কি আছে? একটি দ্রব্য বিক্রি করা হয়েছে 2000 টাকায় আর লাভ হয়েছে কত? 2800 টাকা। আমরা বের করবো কি? ক্রয় মূল্য। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনে চলে যাই। তো ফার্স্ট আমরা লিখলাম এসপি বা বিক্রয় মূল্য কত দিয়েছে? রুপিস 10,000। এখন প্রফিট বা লাভ কত দিয়েছে? রুপিস 2,800। বের করবো কি আমরা? সিপি। তো সিপি ফর্মুলা কি হবে? সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট। তো এসপি কত দিয়েছে? রুপিস 10,000 মাইনাস প্রফিট কত দিয়েছে? রুপিস 2,800। এখন আমরা 10,000 থেকে 2,800টা মাইনাস করবো। তো 0 থেকে 0 মাইনাস করলে 0, এগেইন 0 থেকে 0 মাইনাস করলে 0। এখন এই 0 থেকে 8টা মাইনাস করব। তো ওই 0 থেকে তো 8 মাইনাস হবে না, ওই 1 থেকে 1 ক্যারি করবো এখানে, এইখানে হয়ে যাবে 10। আবার এখানে 1 নিয়ে আসলাম, কত হয়ে যাবে এখানে? 10। 10 থেকে 8 মাইনাস করলে কত হবে? 2। ওই 0টা কত হয়ে গেল? 9। ফার্স্ট 1 ক্যারি করার পর ওই 0টা তো 10 হয়ে গেছিল, তারপর ওই 0 থেকে ওই 10 থেকে আমরা আরও 1 ক্যারি করেছি, এই জন্য এই 0টা হয়ে গেছে 9। 9 থেকে 2 মাইনাস করলে কত হবে? 7। আর ওই 1টা তো ক্যারি করে নিয়েছিলাম, তাহলে এখানে কি বাকি থাকলো? 0। ওইটা তো না লিখলেই হবে। তাহলে আমাদের সিপি বা ক্রয় মূল্য কত? রুপিস 7,200। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। An article was sold for rupees 6,300 at a loss of rupees 1,500. Find the cost price. যে কোনো একটা আর্টিকেল সোল্ড করা হয়েছে রুপিস 6,300। তো 6,300 রুপিসে সোল্ড করার পর লস হয়েছে কত? রুপিস 1,500। তাহলে ওই আর্টিকেলটা আমরা কস্ট প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি দ্রব্য 6,300 টাকা বিক্রি করে 1,500 টাকা ক্ষতি হয়েছে, তবে ক্রয় মূল্য নির্ণয় করো। 6,300 টাকা একটি দ্রব্য বিক্রি করা হয়েছে, বিক্রি করার পর 1,500 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা ওই দ্রব্যটার ক্রয় মূল্য বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমাদের কাছে কি কি দেওয়া আছে? এসপি বা বিক্রয় মূল্য দেওয়া আছে 6,300, আর লস বা ক্ষতি কত দেওয়া আছে? 1,500। তো ফার্স্ট ওই দুইটা আমরা লিখলাম। এসপি বা বিক্রয় মূল্য রুপিস 6,300, লস বা ক্ষতি কত? রুপিস 1,500। বের করবো কি আমরা? সিপি। তো এখন সিপি ফর্মুলা কি হবে? আগে যখন প্রফিট ছিল, আগের ম্যাথসে প্রফিট যখন ছিল, তখন সিপি ফর্মুলা কি হয়েছিল? এসপি মাইনাস প্রফিট। এখন কি আছে? লস। এখন সিপির ফর্মুলা কি হবে? এসপি
প্লাস লস। এসপি কত রুপিস 6300 প্লাস লস কত রুপিস 1500। যদি আমরা প্লাস করি কত হবে রুপিস 7800। তাহলে ওই আর্টিকেলটা বা ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত বেরোলো রুপিস 7800। কপি করে নাও তোমরা। ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি আজকে যে ম্যাথগুলো বুঝিয়েছি তোমরা ভালো করে বুঝেছো, আর পুরোনো ম্যাথগুলো তোমরা ঘরে ভালো করে প্র্যাকটিস করছো রেগুলারলি। গুড নাইট এভরিওয়ান।